বিসি পুতা দিয়ে সেইসে ফেলাবো, তাইলে ঠিক হবে। ভাবি এগুলো আপনি কি কোন? কার্তা পুতো দিয়ে সেচছে সমান করতে আছে? আপনার ভাইরে দেখাইছি পুতা দিয়ে শেষলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ ভাইরে এত বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। হ্যালো। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। বাই বাই। আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার? मौत को छू के टक से वापस आ सकता हूँ। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। এক মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে। কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। জানো, একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না, ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে। তোমার নানা তো মাঝি ছিল, উপরে গিয়েও নৌকা পায়। যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে। ও আচ্ছা, এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায়। সর্বনাশ করছে। এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায়? তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল, যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়। মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে। জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। ও আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম দুটো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। হ্যালো। শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো, তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না? এই কালকে একটু দুপুরে বাড়ায় এনে তো, গ্রামের তো আমার এক বন্ধু আইবো। তোমার কি খাইবা তার কাম নাই? জানা না, হেরা দাও কি লিখাইবো? আরে তোমার দেখবার আইবো। আমার কি ডুব জ্বালাইছে জমানা দেখবার আইবো? আরে রূপ জ্বালানোর লাগে না, ও তো শালার বিয়ার গেরা উঠছে। পরে কইছি যে আইস একটা স্যাম্পল দেয়, তুমি তো জীবনে বিয়ার স্বাদ মিটাতে পারবে না। কি আমি স্যাম্পল তোমার লগে বারণ দে কথা কইতাম না। এক লাগে ফোন দিন রাত মেসুরি কাম করে একটা টাচ মোবাইল কিনছি, অন কি তুই মেসেঞ্জার আসনি? না, আমি তো বাসায় আছি। আরে আমি তোমারে কইতাছি তুমি মেসেঞ্জার ইউজ করনি। না, আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি। আরে গুলামের যে কিচ্ছু বুঝে না। আমি নাম্বার স্যার একটা পাসওয়ার্ড মানে ফেসবুক আইডি খুলছি, ওয়ান তুমি মেসেঞ্জার চালাওনি। না, আমি তো চালাতে পারি না, তবে তুমি চালাবা, আমি পিছনে বসে থাকবো। আরে তোরে কইছি তুই চালাইতে, আমি চালাই এমনি। গুলামের যে কিচ্ছু বুঝে না। তোর লগে আর কত কইতাম না ব্যাকআপ। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো মাইর না খাইলে কাজ করে না।
ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেবো। ছেলে মেয়েরে প্রপার্টি ভাগ করে দেবেন, খুব ভালো কথা, কিন্তু আপনার তো প্রপার্টিই নেই, তা কি ভাগ করে দিবেন? ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব, কেমন হবে বলেন তো? এটা খুব ভালো উদ্যোগ নিছেন। আর ইনস্টাগ্রামটা কারে দিবেন? আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই, তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখবো। আমি কোরবানির গরু কিনতে যাচ্ছি, আপনার জন্য একটা নিয়ে আসবো নাকি? অরুণ ভাই, আমার জন্য 20 থেকে 25 কেজি গোশ হয় এরকম একটা ছাগল কিনে আনেন তো। প্রতিবার তো গরু কোরবানি দেন, এবার ছাগল কোরবানি দেবেন কেন? বাজেট কম নাকি? অরুণ ভাই, বাজেট কম না, গত বছরের কুরবানির গোশ রয়ে গেছে, ফ্রিজে জায়গা কম। টুম্পা, আমি বেরোয় গেলাম, দরজা ভালো করে আটকায় রাখো। 1 মিনিট দাঁড়াও, তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা তোমার সাথে রাখো। আমি কি বিছনায় প্রসাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো? বাজে কথা বলো না তো, এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। বলো কি, তাই নাকি? আচ্ছা, আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো? ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি, ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। ভাই, শুনলাম ভাবি নাকি কয়দিন ধরে আপনারা ডাইল আর শাক খাওয়াচ্ছে, কাহিনী কি? আর ভাবি বললেন না, যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে। বলেন কি, এইটা কিরকম কথা? তা আপনি ভাবিরে কিছু বলেন নাই? বলছিলাম, বলে এবার তো কুরবানি দেবা না, সারা বছর তো ডাইলার শাকই খাবা, আগের থেকে অভ্যাস করো। 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে, মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? ভাই, শুনলাম ভাবি নাকি কয়দিন ধরে আপনারা ডাইল আর শাক খাওয়াচ্ছে, কাহিনী কি? আর ভাবি বললেন না, যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে। বলেন কি, এইটা কিরকম কথা? তা আপনি ভাবিরে কিছু বলেন নাই? বলছিলাম, বলে এবার তো কুরবানি দেবা না, সারা বছর তো ডাইলার শাকই খাবা, আগের থেকে অভ্যাস করো। কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্যই আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। বেবি, কোথায় তুমি? তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে বেবি, তুমি আমারে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো। আচ্ছা বেবি, লাল শাড়ি পরা এক আন্টিরে দেখতে পাচ্ছ? ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি। তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যে মাছ আর মাংস কিনে নিয়ে আসো। মাছ মাংস কিনে অযথা কেন টাকা নষ্ট করবা? 4-5 দিন ডাল ভাতই খাও। দেখো, শাশুড়ির একটা লিমিট আছে, 4-5 দিন ডাল ভাত খাবো কেন? আরে বোকা, 4-5 দিন পর তো কোরবানি, তোমার বাপের বাড়ি যেয়ে কবজি ডুবাই গোশ খাবো। ব্যথা
ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমার আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। গরমে মরে যাব, কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না, তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবা না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম, আমার এসি লাগবে না সোনা। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়, কত টাকা হইছে আমার? ভাবি আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল।